আর কয়েকটা দিন পরেই আমাদের শেষ হবে 31শে মার্চ এবং তার সঙ্গে সঙ্গে শেষ হবে আরেকটি ফিনান্সিয়াল ইয়ার। এবং এই 31 মার্চের আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলি আপনার হয়তো এখনও পেন্ডিং আছে, সেই কাজগুলো আপনারা সেরে নিতে পারেন। কারণ আমাদের যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার 4টে কোয়ার্টার থাকে, তার শেষ কোয়ার্টার হচ্ছে এই মার্চ মাসের মধ্যে। যদি আপনার ট্যাক্সেবল ইনকাম বা আপনার ট্যাক্স পেয়েবল যদি 10,000 টাকার উপরে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হয়। তাই মার্চ মাসের মধ্যে যে আপনার কোয়ার্টারলি ট্যাক্স পেমেন্টের ব্যাপারটা থাকে, সেটা আপনি অবশ্যই কমপ্লিট করে নেবেন। যদিও এবছরের ট্যাক্সেবলের যে স্ল্যাব সেটা আছে 12 লাখ টাকার উপর, তবে সেটা কিন্তু সাধারণ ট্যাক্সেবল অ্যামাউন্টের উপর। কিন্তু যাদের আদার্স ইনকাম অর্থাৎ যেগুলো স্পেশাল ইনকাম রেট থাকছে, যেমন হচ্ছে আপনি শেয়ার সেল বা পারচেসের মাধ্যমে যদি কোনো ইনকাম করে থাকেন, ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ত ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিবেটের আওতায় আসবেন না। তাই অবশ্যই আপনার কিন্তু অ্যাডভান্স ট্যাক্সটাকে পেমেন্ট করে দেবেন। যারা এখনও 2025-26 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর আইটি ফাইল করেননি, তাদের জন্য আর কয়েকটা দিন মাত্র সুযোগ আপনাদের হাতে আছে। আপনারা 31শে মার্চের মধ্যে আপনারা আইটিআর অর্থাৎ আপডেটের আইটিআর করতে পারেন। তারপর কিন্তু আপনারা আর 2025-26-এর আইটিআর করতে পারবেন না। জিএসটিতে আপনি নর্মাল বা রেগুলার ট্যাক্স পেয়ার আছেন। আপনি মনে করেন যে কম্পোজিশন স্কিমটা আপনার পছন্দের। যদি আপনি মনে করেন যে আপনি কম্পোজিশন স্কিমে যেতে চান, তাহলে অবশ্যই আপনি 31 মার্চের মধ্যে অবশ্যই কমপ্লিট করে নেবেন। জিএসটিতে অবশ্যই আপনি 3B 2B এবং অন্যান্য সেক্টরগুলোতে আপনি রিকনসিলিয়েশন করে নিতে পারবেন। এখান থেকে রিকনসিলিয়েশন করে নিলে আপনি 31 মধ্যে এগুলো কমপ্লিট করে নিতে পারলে তাহলে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছিল সেগুলোকে আপনি সংশোধন করতে পারবেন। জিএসটিতে হয়তো আপনি নর্মাল বা মান্থলি রিটার্ন সাবমিট করেন, আপনি চাইছেন যে প্রত্যেক মাসে রিটার্ন সাবমিট করা আপনার পক্ষে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করতে পারেন। তাই 31 মার্চের মধ্যে আপনি অপ্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই কাজটা কমপ্লিট করে নিতে হবে 31শে মার্চের মধ্যে। 1 এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে আইটি ফাইল রিটার্ন 2026-27-এর কাজ। তাই আপনি যদি ট্যাক্স সেভিংস কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 31 মার্চের মধ্যে কিছু ট্যাক্স সেভিংসের যে সমস্ত ধারাগুলো আছে সেই ধারার বেনিফিট নিতে চান, তাহলে অবশ্যই এর মধ্যে আপনি ইনভেস্টটা কমপ্লিট করে ফেলুন। ইনকাম ট্যাক্স এবং জিএসটির এই ধরনের টুকিটাকি অনেক কিছু ইনফরমেশান পেতে আমার এই ইউটিউব চ্যানেল গ্লোবাল অ্যাসোসিয়েশন এবং আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।